নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি মাছ ছাড়া মাছের কারির রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রান্না করে বাড়ির সকলকে চমকে দিতেই পারেন, সবাই ভীষণ খুশি হবে। আর আজকের এই নিরামিষ মাছ আমি তৈরি করব সয়াবিন দিয়ে। তো তার জন্য সবার প্রথমে আমাদের সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছি। ফুটন্ত জলের মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো সয়াবিন। এখানে মোটামুটি ওই 100 গ্রামের মতো সয়াবিন রয়েছে। সয়াবিনটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিটের মধ্যেই দেখুন সয়াবিনগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর এই সয়াবিনগুলোকে ঠান্ডা জলে একটু ধুয়ে নিতে হবে। সয়াবিনগুলো ঠান্ডা জলে ধোয়ার পর এবার এই সয়াবিনগুলো হাত দিয়ে ভালো করে চিপে এর মধ্যে থেকে জলটা বের করে দিতে হবে। আর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সয়াবিন ব্যবহার করতে পারেন। জল চেপে নেওয়ার পর এই সয়াবিনগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিন কিন্তু প্রোটিন রিচ একটি খাবার, তাই যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরকেও কিন্তু এইভাবে সয়াবিন খাওয়াতেই পারেন। সমস্ত সয়াবিনগুলো জল চেপে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি। সয়াবিন সেদ্ধ করার সময়ও নুন দেওয়া ছিল, তাই নুনটা বুঝে দেবেন। 1/4 টিস্পুন মতোই হলুদ গুঁড়ো দিয়েছি। 1 চা চামচ দিয়েছি ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভেজে সেটাকে গুঁড়ো করে এখানে ভাজা মশলা তৈরি করেছি। আর দিলাম 1 চা চামচ মতো গ্রেট করা আদা এবং কাঁচা লঙ্কা। তারপর সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই সয়াবিনের মিশ্রণটাকে আমি একটা প্লেট বা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন সয়াবিনটাকে কিন্তু আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা মতো টেক্সচার রয়েছে। এবার এই সয়াবিনের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে বেসন। পরে প্রয়োজন হলে বেসন আর একটু মিশিয়ে নেওয়া যেতে পারে, তবে প্রথমেই বেশি বেসন দিয়ে দেবেন না। যাই হোক, এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গুঁড়ো চিনি। তারপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিতে মিস করে গিয়েছিলাম, সেই জন্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে এই মিশ্রণটার মধ্যে একদম মিহি করে কুচনো কাজু কিশমিশও অ্যাড করতে পারেন। দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সমান মাপের কয়েকটা পার্টে ডিভাইড করে নিচ্ছি। এবার এক একটা পোর্শন হাতের মধ্যে নিয়ে এগুলোকে মাছের শেপ দিয়ে নেব। প্রথমে হাতের তালুর ওপরে রেখে এটাকে মোটামুটি একটা ওভাল শেপ দিয়ে নিয়েছিলাম আমি। তারপর যে কোনো একটা সাইডে একটা আঙুল দিয়ে এরকম একটু ছিদ্র তৈরি করে দিতে হবে। মানে ঠিক যেমন মাছের রিং পিসগুলো দেখতে হয় সেরকমই একটা শেপ দিয়ে নিতে হবে। কিভাবে বানাতে হবে মিনিমাম একটা আইডিয়া আমি দিয়ে দিলাম, এরপর আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন। কেউ চাইলে একটা চামচের হাতলটা দিয়ে মাঝখানে এরকম লম্বা দাগ টেনে দিতে পারেন, তাতে মাছের কাঁটার মতন দেখতে হবে। এটাকে খুবই বাজে আইডিয়া, এটা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি কিন্তু এই একটাতেই করেছিলাম। যাই হোক, এবারে দেখে নেব এটা তেলে দেওয়ার পর ভেঙে যাচ্ছে কিনা, মানে এর মধ্যে বেসনের পরিমাণ ঠিক আছে কিনা সেটা আগে দেখে নেব। তো একটা কড়াইতে আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে একদম লো ফ্লেমে রেখে এই নিরামিষ মাছটাকে আমি দিয়ে দিলাম, মানে মাছের পিসটাকে দিয়ে দিলাম। এবার অন্যান্য যে কোনো কোফতা যেরকমভাবে ফ্রাই করতে হয় সেরকমভাবেই এটাকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে এই নিরামিষ মাছের পিসগুলোকে শ্যালো ফ্রাই করছি, তবে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন, মানে ডুবো তেলে ভাজতে পারেন। মিশ্রণের মধ্যে যদি বেসনের পরিমাণ কম থাকে তাহলে এই নিরামিষ মাছের পিসটা ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে যেহেতু এটা একেবারেই ভাঙেনি, একদম পারফেক্টলি ফ্রাই হয়েছে, তার মানে কিন্তু এর মধ্যে বেসনের পরিমাণ ঠিক আছে, তাই আমি আর বেশি বেসন এর মধ্যে মেশালাম না। বেসনের পরিমাণ দেওয়া হলে সয়াবিনের টেস্টটা কমে গিয়ে বেসনের টেস্টটাই পাওয়া যাবে, সেই জন্য বেসন যতটা পারা যায় কম ব্যবহার করবেন, মানে যতটুকু প্রয়োজন ততটাই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কিন্তু জাস্ট ওই উঁচু উঁচু 2 চামচ বেসনই ব্যবহার করেছি, আর কিন্তু পরে বেসন মেশাইনি। যাই হোক, বাকি আরও 2খানা মাছের পিস আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর বাকি মাছের পিসগুলো এখানে রেডি করে নিচ্ছি।
এই দুটো নিরামিষ মাছের পিস এক সাইড করে ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টে দিলাম। আর কড়াইতে জায়গা আছে বলে আমি আরও দুটো নিরামিষ মাছের পিস এখানে ভাজার জন্য দিয়ে দিলাম। তো যতক্ষণে এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব, মানে গ্রেভির জন্য একটা মশলা। তার জন্য একটা মিক্সার জারে 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 4-5টা গোটা কাজু বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এরপরে সমস্ত উপকরণ মিহি করে বেটে নিতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম এগুলো মিহি করে আমি বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ মতোই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য ব্যবহার করলাম। 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটা চাইলে আপনারা পরেও দিতে পারেন। তারপর আবার সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু মশলা এখানে একদম রেডি। এটাকে সাইডে রেখে দেবো, ততক্ষণে মাছের পিসগুলো দেখি ভাজা হয়েছে কিনা, মানে আমাদের নিরামিষ মাছের পিসগুলো। শেষ দুটো নিরামিষ মাছের পিস ভাজা হচ্ছে, অলমোস্ট হয়েই এসেছে। এগুলোকে আরেকটু ভেজে তুলে নেব। আর সয়াবিন যেহেতু একটু তেল টানে, তাই এগুলো ভাজার সময় কিন্তু তেল অনেকটাই টেনেছে। তো কড়াইতে যেটুকু তেল রয়েছে এইটুকু তেলের মধ্যে আর 1/2 চা চামচ মতো আমি ঘি অ্যাড করে দিলাম গ্রেভি তৈরির জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে, মানে গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে, এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো হিং। আবারও একটু ভেজে নিয়ে তারপর তৈরি করে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়েই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ভাজতে হবে, কারণ এর মধ্যে কাজু বাদাম রয়েছে। তো এটাকে নাড়াচাড়া না করলে কিন্তু এটা কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। মশলাটা একটু ভেজে নেওয়ার পর মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি, যাতে মশলার জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর আমাদের ভেজে রাখা নিরামিষ মাছের পিসগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মশলাটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এবং শুকনোও হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা কিন্তু অবশ্যই সেই হিসাবেই দেবেন, আর অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন। তো জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটে উঠেছে। তো এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আর 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে, মানে গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব মিডিয়াম ফ্লেমে। 2-3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। গ্রেভিটা এখন একেবারে রেডি হয়ে গেছে। এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। ফাইনালি খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম এই সময়, মানে ওই 1/2 চামচেরও কম পরিমাণে ঘি দিয়েছি। দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা নিরামিষ মাছের পিসগুলো দিয়ে দেব। এই নিরামিষ মাছের পিসগুলো গ্রেভিতে অ্যাড করার পর এটাকে কিন্তু আর রান্না করা যাবে না, তাহলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যেই। তাই এগুলো গ্রেভিতে অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি মিনিট 5 মতো রেখে তারপর সার্ভ করে দেব। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন গ্রেভি কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, আর মাছের পিসগুলো, মানে আমাদের নিরামিষ মাছের পিসগুলো কিন্তু অনেকটাই গ্রেভি অ্যাবজর্ব করে নিয়েছে। তো এবার আমি সার্ভ করে দিচ্ছি আমাদের এই মাছ ছাড়া মাছের কারি। ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আপনারা চাইলে কিন্তু ছানার কোফতার মতো এই নিরামিষ মাছের পিসগুলোকে ভাজা অবস্থায় রেখে তার ওপর থেকে গ্রেভি দিয়ে সার্ভ করতে পারেন। আর যদি আমার মতো করে গ্রেভির মধ্যে দিয়েই এই নিরামিষ মাছের পিসগুলো সার্ভ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সার্ভ করার সময় এগুলোকে খুব সাবধানে তুলতে হবে, কারণ গ্রেভি অ্যাবজর্ব করে মাছের পিসগুলো কিন্তু একদম নরম হয়ে থাকে, আর অসাবধানে তুলতে গেলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে।
যাই হোক, আজকের এই মাছ ছাড়া মাছের কারির নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে রাখবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।